আসসালামু আলাইকুম সকলকে। গত ক্লাসে আমরা লুপ নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো নেস্টেড লুপ। সো নেস্টেড লুপ কনসেপ্টটা কি? আপনি যখন একটা লুপের ভেতর আরেকটা লুপ ব্যবহার করবেন তখন এই এই কনসেপ্টটাকে বলে নেস্টেড লুপ। ঠিক আছে? সো এই লুপটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? সো এটা যদি আমরা দেখি যে আমরা আমাদের জাইট বোর্ডে একটু চলে যাই। আচ্ছা, ওকে। সো আমরা এখানে বুঝাই আমরা নতুন একটা ফাইল নেই। সো জাইট বোর্ডে সামথিং রং। ওকে, নেস্টেড লুপ ডট পাই। সো নেস্টেড লুপটা কি? একটা লুপের ভিতর আরেকটা লুপ। সো এটা কিভাবে করে? আপনি চিন্তা করেন যে ধরেন যে প্যারেন্ট, দুটা কনসেপ্টের নাম মনে রাখা, একটা হলো প্যারেন্ট লুপ আর একটা হলো চাইল্ড লুপ। ঠিক আছে? প্যারেন্ট লুপ আর একটা হলো চাইল্ড লুপ। ওকে, সো ইনিশিয়ালি কি থাকে? প্রথমে প্যারেন্ট লুপ থাকে, প্যারেন্ট লুপের ভিতর সাধারণত চাইল্ড লুপ গুলা থাকে। সো নেস্টেড লুপের কনসেপ্টটা হলো যে আমার চাইল্ড লুপ যতক্ষণ পর্যন্ত পুরোপুরি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে প্যারেন্ট লুপে রিটার্ন করবে না। সেটা আন্ডারস্ট্যান্ড করার জন্য আমরা প্রথমে একটা লুপ নেই, ধরেন যে আই ইন রেঞ্জ, ধরেন যে 0 থেকে 5। Similarly for j in range 0, 5. ওকে, সো দেখেন এটা হলো আমার প্যারেন্ট লুপ, এটাকে আমরা বলতে পারি প্যারেন্ট লুপ, আর এটাকে আমরা সিম্পলি বলতে পারি এই প্যারেন্ট লুপের চাইল্ড লুপ অথবা নেস্টেড লুপ। সো দেখেন দুইটাই যেহেতু লুপ, সো প্রথমে কি করবে যে আপনার প্রোগ্রাম এই লুপের ভিতরে ঢুকবে, আই এর ভ্যালু 0 অ্যাসাইন করবে, দেন কি আমার চাইল্ড লুপে ঢুকবে। সো ইন জেনারেল কি হওয়ার কথা ছিল যে এটাও 0 হওয়ার পর আবার সে প্যারেন্ট লুপে যাবে না, এটা 0 থেকে 4 পর্যন্ত আইটারেট করার পরে দেন হলো আবার সে প্যারেন্ট লুপে যে এক ইনক্রিমেন্ট। আই আর এখানে সো এখন দেখেন, ওকে, সো দেখেন এখানে কমা দেয়নি আর কি। সো দেখেন আই ইকুয়াল 0, আই যখন 0, জে 0, আই যখন 0 মানে আই 0ই আছে, কারণ তো আমি আইতে আর চেঞ্জ হয় নাই। সো দেখেন জে কিন্তু প্রিন্ট হচ্ছে, জে ইনক্রিমেন্ট হচ্ছে। তো 0, 1, 2, 3, 4, যখন জে শেষ তখন সে আবার কি করতেছে, আবার সে প্যারেন্ট লুপে চলে গেল, আই এর ভ্যালু কিন্তু 1 বাড়ায় দিল। ঠিক আছে? তার মানে নেস্টেড লুপের কনসেপ্টটা কি? আমার এর ভ্যালু অথবা প্যারেন্ট লুপ অথবা চাইল্ড লুপের ভ্যালু, চাইল্ড লুপের লুপটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে প্যারেন্ট লুপে যাবে না। শেষ হওয়ার পরে সে প্যারেন্ট লুপে নেক্সট স্টেপ থেকে আবার এক্সিকিউট হওয়া শুরু করবে। ঠিক আছে? ওকে,
ঠিক আছে? সো এটা হলো আমার প্যারেন্ট নেস্টেড লুপের আর কি কনসেপ্ট। সো নেস্টেড লুপের কনসেপ্ট আরো ভালোভাবে বুঝবো যখন আমরা লিস্টে চলে যাব। সো লিস্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন নেস্টেড লুপের কনসেপ্ট নিয়ে আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।